আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা সূরা ফাতিহা মশক করব। আমরা যারা মাদ্রাসায় পড়িনি, জেনারেল লাইনে পড়াশোনা করেছি, আমাদের বেশিরভাগই দেখা যাচ্ছে যে কোরআনের সূরাগুলো বা উচ্চারণগুলো সঠিকভাবে হচ্ছে না। তো আমরা আস্তে আস্তে এক এক করে যে ছোট ছোট সূরাগুলো আছে ওই সূরাগুলো আমরা মশক করব। এখান থেকে আমরা শেখার চেষ্টা করব কিভাবে পড়তে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়। তো আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আমরা সাধারণ যারা জেনারেল লাইনে তারা আমরা সাধারণত উচ্চারণ করি এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এখানে উচ্চারণটা কিভাবে হবে? এখানে দেখেন, বিস মিল লা হির রহ রহ, এখানে আমাদের হা, আর আল্লাহর যেটা হা সেটা আমরা সাধারণত ছোট হা বলে থাকি, হা গোল হা। তারপর ওটা হলো হা, কণ্ঠনালী থেকে চেপে উচ্চারণ করতে হবে, রহ। তারপর মিমের উপরে খাড়া জবর থাকলে একালিফ টানতে হয়, মা নির রহিম। পরেরটাও আমাদের হা, এখানেও আমাদের উচ্চারণ করার সময় আওয়াজটাকে চেপে উচ্চারণ করতে হবে, রহিম। আর এখানে রহিম যখন বলবো, হেম এই জায়গাটা আমাদের 3 আলিফ টান দিতে হবে, তাহলে এটা উচ্চারণটা হবে বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে তো সূরা ফাতিহার প্রথম আয়াতটা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সাধারণত পড়ি আলহামদুলিল্লাহ, আলাহাম। এখানে আলাহামটা সঠিক নয়, যেহেতু লামের উপরে যজব আসে, তাহলে এখানে উচ্চারণটা করতে হবে এভাবে, আল হ্যাম বড় হা, হ্যাম কণ্ঠনালী থেকে চেপে, দু লিল্লাহ হি রব্বিল আইনের উপরে খাড়া জবর, লামিন। আমরা বলে ফেলি আলামিন। আলামিন মানে হলো এখানে আইনের পরিবর্তে যদি হামজা বা আলিফের নিয়ে আসেন তাহলে আলামিন হবে। এটা আসলে আলামিন না, আলামিন। তো এইখানে টান হবে আল্লাহর যে লা রব্বিল আতে টান হবে, এবং মিন এই 3 জায়গায় টান হবে, আর সব জায়গায় দ্রুত পড়তে হবে। তাহলে আমরা যখন আল বলে একটু থামতে হবে, আলা যেন না হয়, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মিনটা 3 আলিফ টান হবে, যেহেতু আমরা এখানে ওয়াকফ করছি। তারপরে আর রহ, এখানে র এর পরে হা বড় হা, হা, তো হাতেও থামতে হবে আমাদেরকে। আর রহ মাতে গালিব টান, নির রহিম, র এর পরে আবার বড় হা, রহিম। আর রহমানির রহিম, শুধু মাতে টান হবে, আর শেষে হিম, এখানে 3 আলিফ টান হবে, মাতে এক আলিফ আর হিম 3 আলিফ লম্বা টান। আর রহমানির রহিম,
তারপরে আয়াত, মিমে একালি খাড়া জবর আছে, সেজন্য এখানে একালিক টান হবে। মালিকি ইয়াও মিদ দিন, তাহলে এখানে শুধু মা আর দিন, মাতে এক আলিফ, দিনে 3 আলিফ। মালিকি ইয়াউমিদ্দিন। তারপরে ইয়া, আলিফের পরে ইয়া তাসদিদ, তারপরে জবর, তারপরে খালি আলিফ। তো জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টানতে হয় সেখানে। তাহলে আমরা এভাবে পড়ি ইয়া কা, কাব জবর কা, না নুন, নুনের পরে আইনে জজম, তাহলে নুন গিয়ে আইনকে ধরবে, না না বুধু, না না বুধু, না আটকে রেখে বুধু। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে আবারও আইন আমরা পড়ে ফেলি, ইয়াকা নাস্তাবু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা নর্মালি এইভাবে পড়ি, এটা যা সঠিক নয়, আমাদের পড়তে হবে এইভাবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে ইয়াতে এক আলিফ টান, পরের ইয়াতেও এক আলিফ টান, তারপরে আইন শেষের ওয়াকফ যখন যেহেতু করতে থামতেছি সেই জায়গায়ও 3 আলিফ টান। তারপরে আয়াত ইহ, ছোট হা গোল হা, ইহ দিনা, দিনাস, দিনাস, সুই, সদের উচ্চারণটা একটু মোটা করে হবে, সুই সুই। যদি আমরা পাতলা করে পড়ি সি, তাহলে কিন্তু সিনের মতো হয়ে যাবে। সিন আর সদের এখানে উচ্চারণের পার্থক্য, সিনে সি আর সদের বেলা হবে সুই সুই, সি সুই সুই, মুখটা স্বাভাবিক থাকবে। আর সিন আসলে মুখটা দুদিকে সরে যাবে, সি সুই। তাহলে ইহ দিনাস সুই, র, র এর উপরে জবর, তারপরে একটা খালি আলিফ, এজন্য এক আলিফ টানবো, র, ইহ দিনাস সির, ত, এই ত জবর ত, আমরা না সাধারণত পড়ি তা, আমরা এইভাবে পড়ি ইহ দিনা সিরাতাল্লাহ, সিরাতাল, সিরাতাল মুস্তাকিম, এইভাবে পড়ি। তাহলে এখানে ত জবর ত হবে, সির, সিরতল, মুস, মুস তা ইম, এখানে কফ, কফ হলে জিব্বার গোড়া তারপরে বোতালের সঙ্গে লাগিয়ে পড়তে হয়, কিম, কফ ইয়া জির কি, জেরের বাম পাশে জজমালা ইয়া হলে এক আলিফ টানতে হয়, যেহেতু আমরা ওয়াকফ করবো সেই জন্য 3 আলিফ টানবো, কিম। ইহ, আমরা অনেক সময় পড়ি ইহি দিনাস, ইহিনা, ইহ, ইহ যেহেতু এখানে হায়ের উপরে জজম বা সাকিন আছে, আমাদের এখানে থামতে হবে, আটকায় ফেলতে হবে, ইহ, ইহ দিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপরে আয়াত, এখানে সদ একটু মোটা হবে উচ্চারণটা, সুই, টান হবে না, সুই, সির, রতে টান হবে যেহেতু জবরের বাম পাশে খালি আলিফ আছে, সির তাল্লাযিনা, এই যে লামের পরে যে জাল, জালের উচ্চারণটা হবে পাতলা নরম, জি জি, আমরা পড়ি জি জি, জি হলে শক্ত হয়ে যায়, জিটা মানে হলো জিমের উচ্চারণ, আর জালের উচ্চারণটা হবে নরম করে পাতলা, জি, সিরাতাল্লাযী, রি, রিতে এক আলিফ টান হবে, কারণ হলো জালের পরে জালে জের, জেরের পরে জজমালা ইয়া, এই জন্য এক আলিফ টান হবে, রিনা, রিনা, আন, তারপরে আম,
নুনের পরে আইন, তারপরে মিম। আমরা পড়ি আনাম, আনাম না, আন আম, আন আম, তারপর তা, তা, তারপর আবার আইন, তা আলাইহিম, হিম গোলহা, আন আম তা আলাইহিম, তা আলাইহিম। এই আনাম আনাম হয়ে যায়, আনাম আনাম না, আন আম, আনে একটু থামবো, আম, আইন দিয়ে কণ্ঠনালীকে চেপে আম, আন আম, প্রথমটা আলিফ বা হামজা উচ্চারণ আন, তারপরে তারপর আইনে উচ্চারণ আম, এই জায়গাটা সবচেয়ে বেশি ভুল হয়। আন আম তা আলাইহিম। তাহলে যদি আমরা একবার পড়ি তো কি হবে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তারপর গয়রিন, গয়রিল, আমরা এখানে গাইরিল পড়ি, গাই, গাই না, গয়ন জবর গ, গয়রিল, গয়রিল, মাগ, মাগ, মিমের পরে গয়ন, আবার গয়ন আসে। আমরা এখানে সাধারণত পড়ি গাইরিল মাগে দুবি, মাগে, মাগে পড়ে ফেলি, মাগে না, মাগ, মাগ, আটকায় ফেলতে হবে, গয়রিল মাগ দুবি। তারপর আসলে দদ, দদ আর দালের উচ্চারণ আমাদের প্রায় একই রকম হয়ে যায়। দালের উচ্চারণ জায়গায় একরকম, এক জায়গায়, মাখরাজ এক জায়গায়, দদের আর এক জায়গায়। দাল যখন উচ্চারণ করি তখন জিহ্বার আগা এবং সামনের দাঁতের গোড়া এক জায়গায় থাকে, ওইখান থেকে উচ্চারিত হয় দাল। আর দদের উচ্চারণটা হয় জিহ্বার গোড়ার কিনারা, আমাদের যে মাড়ির দাঁত আছে সেই মাড়ির দাঁতের গোড়া থেকে উচ্চারিত হয়, লাগিয়ে উচ্চারিত হয়, দদ, একটু মোটা উচ্চারণটা হবে দদ। তাহলে মাগ, 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 মাগ দুবি, 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 দুতে একালিপ টান আসবে, কারণ পেশের বাম পাশে জজমালা ওয়াও, এই জন্য একালিপ টান হবে। মাগ দুবি আলাইহিম, আমরা এখানে আলাইহিম বলে ফেলি, আই, হামজা বা আলিফের উচ্চারণ আ আর আইনের উচ্চারণ আ, তাহলে আলাইহিম ওয়ালা দো, আবার দদ আসছে, তাহলে আবার মোটা করে ওয়ালা দলিন। দ যখন পড়বো তখন চার আলিফ টান, কারণ দদের উপরে একটা তরবারি চিহ্ন আছে, যার মানে বোঝা যায় আমাকে চার আলিফ টানতে হবে, মানে সবচেয়ে বেশি টান। আর লিন, এখানে আমরা যেহেতু থামবো, লামের নিচে জের আছে, তারপরে জজমালা ইয়া, জেরের পরে জজমালা ইয়ার কারণে এক আলিফ হয়। আর এখানে যদি ওয়াকফ করি তাহলে থামি, তাহলে তিন আলিফ হবে। তাহলে এরকম হবে ওয়ালা দলিন। তাহলে আমি যদি পুরো আয়াতটা পড়ি এরকম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দলিন। এবার আমরা পুরোটা আবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তাহলে আমরা ভিডিওটি দেখে যদি আমরা স্বাভাবিকভাবে যেভাবে এতদিন পড়ে আসছি, উচ্চারণ করি, সেটার সাথে আমরা এখন কিভাবে সঠিকভাবে উচ্চারণ করতে হয় যদি কম্পেয়ার করে পড়ি, ইনশাআল্লাহ আমাদের উচ্চারণগুলো সঠিক হয়ে যাবে এবং আমরা খুব সহজেই সহি শুদ্ধভাবে সূরা ফাতিহাটা পড়তে পারবে ইনশাআল্লাহ। তো আজকের জন্য এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।